Welcome to English Study Point, dear student, all the viewers. I think you are all well by the bliss of Allah. মহান আল্লাহ তাআলার প্রতি অসংখ্য শুকরিয়া আদায় করে আমরা আমাদের ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় ভিউয়ার্স, আমরা যারা বাংলা ভাষাভাষী লোক, আমাদের কাছে ইংলিশটা কিন্তু একটি কঠিন মনে হওয়াই স্বাভাবিক। ভাষা হিসেবে এটা গ্রহণ করতে বা ভাষা হিসেবে এটাকে নিজের মধ্যে আনতে অনেকটাই পরিশ্রমের বিষয়। যেহেতু আমরা মাতৃভাষা বাংলা দিয়েই মনের ভাব প্রকাশ করি এবং অন্য আরেকটি ভাষাকে নিজের মতো করে শিখতে হলে একটু সময়ের অবশ্যই প্রয়োজন আছে। তো আমরা গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী যে সমস্ত ক্লাসগুলো দিচ্ছি এটা সুদূর প্রসারী, জাস্ট এটা স্টুডেন্টদের জন্য। তো আমরা যারা মূলত ইংলিশ শিখতে আগ্রহী, আমরা যেন ইংলিশ স্টাডি পয়েন্টের সাথে যোগাযোগ করি, যেন আমরা অন্যভাবে একটু ইংলিশকে শিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের ক্লাসগুলো দেখছেন, কমেন্ট করছেন এবং শেয়ার করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক প্রকারের ভিডিও তো তৈরি হয়, কিন্তু ইংলিশ স্টাডি পয়েন্টের যে ভিডিও, এটা হবে একেবারেই নিছক শিক্ষার্থীদের কল্যাণে এবং যারা ইংলিশ শিখতে আগ্রহী তাদের কল্যাণে। আমরা বিনোদনমূলক অনেক ভিডিওই আপলোড হতে দেখছি এবং ওগুলো আমরা উপভোগ করছি। আসলে যারা ভিডিও তৈরি করছেন সকলেই কিন্তু সফলতার দাবিদার এবং সকলেই কাজ করছেন, তাই প্রত্যেকের কাজের প্রতি সম্মান রেখে আমরা ইংলিশ স্টাডি পয়েন্টের ভিডিওগুলো আপলোড করে থাকি, যেন যারা একটা ভিডিও দেখে বিনোদন পায় সেটা তার মনের খোরাক। অন্য দিক থেকে যেন আমাদের ইংলিশ স্টাডি পয়েন্টের একটি ভিডিও যেন একজন শিক্ষার্থীর শিক্ষাকে অগ্রসর করে নিয়ে যায়, এই প্রত্যাশাই ইংলিশ স্টাডি পয়েন্টের আয়োজন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য আমরা আরো একটি ভয়েস চেঞ্জ নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ভয়েস চেঞ্জের সেন্টেন্স হলো ইন্টারোগেটিভ, কিন্তু হো যুক্ত ইন্টারোগেটিভ। আমরা হো যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করব, আজকে আমরা এটা শিখবো। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু তোমাদেরকে সবসময়ই ভিডিও শুরু করার আগে বোর্ডে কিন্তু লিখে নেই। এর কারণ হলো আমি তো আসলেই একজন অল্প আয়ের মানুষ, আমার তো ভালো বোর্ড নেই যে আমি তোমাদেরকে তাৎক্ষণিকভাবে লিখে দেখাবো। সেই জন্য আগেই আমি এগুলো লিখে নেই, যেন তোমরা বুঝতে পারো। সেই জন্য তোমাদেরকে আমি এটার বর্ণনাটা দিয়ে থাকি, তোমরা এভাবেই নিবে। আসলে শ্রেণী কক্ষেও কিন্তু মূলত এভাবেই শিক্ষার্থীদেরকে পড়ানো হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে যে কথা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে নিয়ে বলবো সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এর গঠনের ক্ষেত্রে একটা স্ট্রাকচার আছে, সেটা হলো হো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। তো সেই সূত্র ধরে তোমাদেরকে আমরা আজকে পড়াবো। তো আমাদের আজকের যে হো যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটিকে ভয়েস চেঞ্জ করতে হলে তুমি যখন হো যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটি পড়বে তখন তোমার সেন্টেন্সের সাথে আগে পরিচিত হতে হবে। তাকে জিজ্ঞেস করতে হবে যে আসলে তুমি কোন টেন্সে আছো। ও যে টেন্সটা দিবে ওই টেন্সটার অক্সিলারি ভার্ব ব্যবহার করেই তোমাকে কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। ও যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাকে কোনো প্রশ্ন করে, তাহলে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য যে সাহায্যকারী ভার্ব ওটা ব্যবহার করেই তোমাকে কাজ করতে হবে। তো কোনো সাহায্যকারী ভার্ব যদি এম বিং, ইজ বিং, আর বিং বা হ্যাভ বিন, হ্যাজ বিন এগুলো যদি হয়, তো সেই ক্ষেত্রে হ্যাজ এবং বিন
এম এবং বিং, এই এমটা বসবে সাবজেক্টের ঠিক আগে, ওই বিংটা বসবে সাবজেক্টের পরে। তো আমরা ওখানে গেলেই দেখতে পাবো, বোর্ডে গেলেই আমরা এটা দেখতে পাবো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদেরকে চলো বোর্ডে নিয়ে যাই এবং দেখাই যে কিভাবে হো যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই যে কতদিন ধরে তোমাদের জন্য আমরা ভিডিও আপলোড করছি, এটা কিন্তু একবারে শারীরিক পরিশ্রম সহকারে, এটাতে কোনো ফাঁকি নাই। তোমরা যদি মূলত এই ভিডিওগুলো দেখে তোমাদের নিজের শিক্ষার মানকে উন্নয়ন করতে পারো, তবেই আমার এই কষ্টের মূল্যায়ন আমি পাবো। সেই প্রত্যাশাতেই আমি ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করছি, আশা রাখছি ভবিষ্যতেও করব। গ্রামারের যতগুলো নিয়ম আছে ইনশাআল্লাহ আমি আমার ক্ষুদ্র আঙ্গিকে তোমাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকো। আসো আজকে আমরা বোর্ডে যাই। হো যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ করতে হলে হো এর পরিবর্তে বাই হোম বসবে। সেন্টেন্সের শুরুতে কি বসবে? হোটা উঠে যাবে, তার পরিবর্তে কি বসবে? বাই হোম বসবে। তারপরে সেন্টেন্স এর নাম্বার, পার্সন, টেন্স ইত্যাদি অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। কেননা সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কিন্তু অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, ঠিক তেমনি ভাবে টেন্স অনুযায়ীও কিন্তু অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হয়। তো তারপরে অবজেক্টিভ সাবজেক্ট হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, শেষে বসবে নোট অফ ইন্টারোগেশন। ওকে, তাহলে আসো আমরা তোমাদেরকে দেখাচ্ছি। হু ইজ কলিং মি। তো প্রিয় শিক্ষার্থী, বলো তো এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেও এটি কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেও এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। হু ইজ কলিং মি, কে আমাকে ডাকিতেছে। হু ইজ কলিং মি, কে আমাকে ডাকিতেছে, কে আমাকে ডাকিতেছে। তাহলে কোন টেন্স হলো প্রিয় শিক্ষার্থী? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব কি? এম বিং, ইজ বিং, আর বিং। তো অবজেক্টটি যখন সাবজেক্ট হবে, ওই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কিন্তু এম বিং, ইজ বিং, আর বিং ব্যবহৃত হবে। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা দেখি এখানে এই যে অবজেক্টটা, এই যে সাবজেক্ট হবে, এই হো এর পরিবর্তে বাই হোম বসালাম। বাই হোম বসিয়ে ওই যে এই যে আই, মি এর পরিবর্তে আই হবে। তো আয়ের সাথে কিন্তু এম বিং হবে। কি হবে? এম বিং হবে। এমটা আগে, মাঝখানে আই, তারপরে বিং। ওকে, তাহলে দেখা গেল কি? বাই হোম এম আই বিং কল্ড। বাই হোম এম আই বিং কল্ড। অনুরূপ ভাবে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। হু হ্যাজ গ্লাস, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো তুমি এখানে হ্যাভ হ্যাজ আছে, আমি তো বলছি আগেই যে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হবে। তো সুন্দর, এখানে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। হু উইল হেল্প ইউ, এটা কিন্তু ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে এটার কি? শ্যাল বি, উইল বি। হোম উইল ইউ বি হেল্প। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেহেতু এটা অনলাইনের ভিডিও, তোমরা কিন্তু এটাকে বারবার টেনে টেনে দেখতে পারবে। সেই আশাবাদ ব্যক্ত করে ভিডিওকে আর লম্বা না করে তোমাদের জন্য যেন অল্প সময়ে তোমরা বুঝতে পারো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।